হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো বন্ধুরা মৌরি পিঠা। তো কীভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। যে কাঁচা মৌরি নিয়েছি আর বাদাম নিয়েছি, তো এগুলো আমি এখন এই জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। পুরাই যে বাটা হয়ে গেছে। এটা কিন্তু কাঁচা মৌরি আর কাঁচা বাদাম মিলেই কিন্তু আমি এটাকে পাউডার বানিয়েছি। ঠিক আছে, তো হয়ে গেছে বানানো এটা। আর এই দিকে নিয়েছি ময়দা, আটা, এই দুটো হাফ হাফ, ময়দা আর আটা হাফ হাফ মিলে আমি নিয়েছি। আর লবণ আর চিনি, এগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেবো ঢেলে। মৌরি, কাঁচা মৌরি আর কাঁচা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে ময়মের জন্য আমি তেল দিয়ে দিব, সাদা তেল দিয়ে এইগুলা একসাথে করে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। এটা কিন্তু বন্ধুরা আমি জল দিয়েই মাখবো, এটা জল দিয়েই মাখতে হবে। ব্যাস, এখন আমি এর মধ্যে জল ঢেলে দেবো, দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। ময়মটা বেশ সুন্দর হয়েছে দেখুন। ব্যাস, এখন আমি এর মধ্যে জল ঢালবো, অল্প অল্প জল দিব আর মেখে নেব। মেখে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা এই দেখুন মাখা হয়ে গেছে। তো এটাকে আমি এখন রেস্টে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। নরম হয়েছে, প্রেসার কুকারে সিটি দিচ্ছে, এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো রেস্টে। এখন খুলে দেখা যাক। বাহ, সুন্দর হয়েছে একেবারে, দেখুন নরম সুন্দর হয়েছে। তো এর থেকে আমি অল্প অল্প করে নেব, যে যেরকম শেপের বানাবেন সে সেরকম নেবেন। তো আমি ছোট ছোট বানাবো যেহেতু, সেহেতু আমি অল্পটা নিলাম। একটা চাকু নিয়েছি, তো এইভাবে গোল করব। গোলটা করতে না অনেকটা টাইম লাগে বন্ধুরা। সুন্দরভাবে দেখুন গোলটা হয়ে গেল। তো এখানে একদম অল্প পরিমাণে আমি তিল ছড়িয়ে দেব, বেশি না অল্প। এই দিয়ে দিলাম, দিয়ে এটাকে এইভাবে চেপে দেব। চেপে দিলাম, তো ওই পিঠটাই সুন্দর হয়ে গেল, তিলগুলো আটকে গেল, বেশ চারিদিকটা গোল হয়ে গেল। কেউ চাইলে এটাকে ডিজাইনও করতে পারেন, আবার কেউ যদি ভাবেন যে ডিজাইনের দরকার নেই তাহলেও হবে, কোনো ব্যাপার না। আমি একটু নকশা করে নেব। নকশাটা করলে কি এটা বেশি ভালো লাগে আর কি, ডিজাইনটা করলে। তো আমি এইভাবে চাকুর সাহায্যে একটু কেটে নেব চারিদিকটা। এক একটা এক এক রকম ডিজাইনের করব বন্ধুরা। যেটাই করি আমি চাকুর সাহায্যেই করব। এই যে সুন্দর একটা নকশা হয়ে গেল। তো আমি এটাকে এখন তুলে দেখাচ্ছি। ওই পিঠে তো সুন্দর তিলটা লেগে গেল, এই দেখুন এই পিঠে কিন্তু সুন্দর তিল লেগে গেছে, আর এই পিঠটা এরকম হয়েছে। তো আরও বাকিগুলো করে নিই, তারপর আবার আসছি। এই যে আমি করে নিয়েছি, আর কিছু বাকি আছে করব আর কি, কমপ্লিট হয়নি। তো এইটা হলো পেছনের পিঠ, তিল লাগানো, আর এইটা হলো সামনের পিঠ। তো এই যে আমি খুন্তিতে নিয়েছি, একটা তুলে নিয়েছি। তো এটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দেব।
তিলের পিঠ যেটা সেটা হলো পরে দিলেই মানে পরে দিতে হবে, আগে দিতে হবে। যেই দিকে তিল নেয় সেই দিকটা আগে দিতে হবে। এই দেখুন আমি দিয়েছি, যে তিলটা ওপরের দিকে থাকবে। এই যে, তো ভাজা হোক, তারপরে আবার আমি আসছি। বন্ধুরা এই দেখুন ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটাকে তুলে নেব। কমপ্লিট হয়ে গেছে ভাজা। বন্ধুরা রেডি হয়ে গেছে মৌরি পিঠা। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে, খেতে খুব মজা, কুরকুরে। বন্ধুরা রেডি হয়ে গেছে মৌরি পিঠা, কত সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। টাটা।